প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে 2.2 অনুশীলনীর ধারাবাহিকভাবে পাঞ্জেরি গাইড থেকে যে সৃজনশীলগুলো পড়ছিলাম তার নবম পার্টের ক্লাসটা করছি। আগেরগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা ছিল একটি দ্রব্য 4,896 টাকায় বিক্রয় করে 10% ক্ষতি হলো। তো ক নম্বরে চাওয়া হয়েছে $1 সমান 80 টাকা হলে দ্রব্যটি কত ডলারে বিক্রয় করা হলো। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে $1 সমান হচ্ছে 80 টাকা হলে দ্রব্যটি কত ডলারে বিক্রয় করা হলো। তার মানে এই যে বিক্রয় মূল্য আছে, ওরা অলিখিতভাবে কিন্তু এইটাকে ডলারে প্রকাশ করতে বলেছে, আসলে আর কিছুই না। তো সেক্ষেত্রে এগুলো যেহেতু ঐকিক নিয়মের সাহায্যেই করতে হয়, যেটাতে প্রকাশ করতে হবে সেটাকে আমরা ডানে ফেলবো, অর্থাৎ 80 টাকা সমান হচ্ছে $1। এইভাবে যদি আমরা লিখি যে 80 টাকা সমান $1, আমেরিকান ডলারকে $, বলে। হ্যাঁ, তারপরে অবশ্যই এখানে আমাদের প্রথমে একে বের করতে হবে। 1 টাকা সমান হচ্ছে 1/80 $। তারপরে এই টাকার নিচে আমরা এই 4,896 টাকাটা বসিয়ে দেব। 4,896 টাকা সমান 1 গুণন 4, এটা উপরে চলে যাবে। তারপর সিম্পলি আমরা যতটুকু কাটাকাটি করা সম্ভব হয়, হ্যাঁ, সেই কাটাকাটিটা করে নেব, নাহলে ফ্র্যাকশন দশমিক আসার চান্সই বেশি আছে এখানে। তো যেহেতু জোড় সংখ্যা এটা 2 দিয়ে যাবে, তাছাড়াও যে সংখ্যাটা 2 দিয়ে যায় 4 দিয়ে যাওয়ার চান্স আছে, তো 4 দিয়ে এটা যাবে। আমরা যদি 4 দিয়ে কাটি 4 × 20 = 80, আর এটাকে যদি তোমরা 4 দিয়ে ভাগ করো, প্রথমে 1, 4 দুগুণে 8, আবারও 4 দুগুণে 8, 9, 1, 4 4 16। তো আবারও যেহেতু জোড় সংখ্যা আছে, আমরা কিছু না হলেও 4 দিয়ে যাবে, 4 5 20, আর এটাকে 4 দিয়ে ভাগ দিলে 3 4 12, তারপর একটা শূন্য আসবে, ভাগ করে দেখবে তোমরা। হ্যাঁ, তারপরে 4 6 24। এই শূন্যটা আসার কারণ হলো, এটা যেমন অনেকেই ভুল করে আসে, 4 দিয়ে যখন তুমি এটা ভাগ করবে, দেখো এই যে প্রথমে 3 বার গেল, 3 4 12, এই উপর থেকে যখনই 2 কাটলা, হ্যাঁ, এটা কিন্তু ছোট, উপর থেকে কাউকে কাটলে ভাজকের চেয়ে ছোট হলে এখানে একটা শূন্য দিতে হয়, তারপরে এই অঙ্কটা কাটতে হয়। তারপরে এটা 6 বার যাবে, 4 6 24। তো আর এখানে যাওয়ার সম্ভাবনা নেই। এখন এটাকে আমরা ভাগ করে মিশ্র বা দশমিক যে কোনোটা করতে পারি। তো উপরে ছিল 306 বাই নিচে 5, তো এটা আমরা দশমিকে নিয়ে আসছি, তোমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিলেও হবে। তো এটা প্রথমে 6 বার যায়, 5 6 30, তারপরে উপর থেকে 6 কাটলাম। তো এই কাটা অঙ্কটা এর চেয়ে ছোট হলে শূন্য দিতে হয়, সমান বা বড় হলে কিন্তু দেওয়া যায় না। অর্থাৎ এখন যদি আমরা একবার দিই, তাহলে 5 × 5, অবশিষ্ট 1, এখানে দশমিক দিয়ে আমরা একটা শূন্য নিলাম, তাহলে 5 দুগুণে 10, তাহলে এটার আমাদের রেজাল্ট আসছে হচ্ছে 61.2 $। এটাই আমাদের ক নম্বরের অ্যান্সার। নেক্সট আমরা খ নম্বরে ঢুকছি। খ নম্বরে আছে দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে এটা আমরা যেটা করব, খুবই সিম্পল, পার্সেন্ট দিয়ে লাভ ক্ষতি থাকলে আমরা যেটা লেখার কথা, আমরা সেই লাইনটা আগে লিখে ফেলি যে 100 টাকা, এটা লিখতেই হবে। এই লাইনটা লিখতে না পারলে তোমরা পার্সেন্টের লাভ ক্ষতির অঙ্ক করতেই পারবে না। 100 টাকা ক্রয় মূল্য হলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য। লাভ হলেও একই, জাস্ট তখন যোগ করতে হয় 100-র সাথে, আর ক্ষতি হলে বিয়োগ করতে হয়। তো 100 বিয়োগ 10 সমান হচ্ছে 90 টাকা। তো খ নম্বরে দেখো কি চাওয়া হয়েছে, ক্রয় মূল্য। তাহলে এই ক্রয় মূল্যটাকে আমরা ডানে ফেলবো, আর বিক্রয় মূল্যটা আমরা বামে লিখবো। এখানে ভাষা কিছুই নেই, জাস্ট নাম লেখা। 90 টাকা বিক্রয় মূল্য হলে, অথবা বিক্রয় মূল্য কথাটা আগেও লেখা যায়, বিক্রয় মূল্য 90 টাকা হলে, 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। তো এখানে আমরা প্রথমে আগে একে বের করব। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, এই 100 থাকবে উপরে, বাই এই 90 চলে যাবে নিচে। তারপরে অঙ্কে দেখো একটা বিক্রয় মূল্য দেওয়া আছে, যেটা 4,896। 4,896 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য। তো এটাকে আমরা উপরে দেব, 100 গুণন 4,896 ভাগ হচ্ছে 90। তো এটা আমরা একটু 10 দিয়ে কাটি, তাহলে এই শূন্যটা কমে যাবে, এরও একটা শূন্য কমে যাবে, অর্থাৎ 10। আর তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছো, একটা সংখ্যা 9 দ্বারা বিভাজ্যতার সূত্র পড়েছিলে, যে
এই অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হয়। তো এটা যদি আমরা যোগ করি 9 6 15, 15 আর 8 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 হয়, অবশ্যই 9 দিয়ে যাবে এটা। তো এটা একবারে দেয় ভালো, 9 দিয়ে 9 কে ভাগ দিলে 1, আর এটা তোমরা রাফে একটু কষ্ট করে ভাগ করে নাও। 4896, প্রথমে 2 ঘর নিলাম আমরা, 4 নং 36, 5 বাদ দিলে 5 নং 45, তো এখানে অবশিষ্ট থাকে 3। তারপরে আমরা এই 9 কেটে নিলাম, 5 নং 45 বড় হয়, 4 বাদ দিলাম, 4 নং 36, এখানে অবশিষ্ট থাকে 3। তারপরে আমরা 6 কেটে নিলে আবারও 4 বার যায়, 4 নং 36, 544 বার যাবে এটা। আমরা একবারে 9 দিয়ে দিলাম, 544। তো এর সাথে এই 10 যদি আমরা গুণ করে দিই, নিচের একের কোনো দাম নেই, এর সাথে একটা শূন্য লেগে যাবে, 5440 টাকা। তো এটি কিন্তু আমাদের খ নাম্বারের অ্যান্সার, অর্থাৎ এটি আমাদের ক্রয় মূল্য। সিম্পলি ক্ষয়ের অ্যান্সার আমরা পেয়ে গেলাম যে 5440 টাকা। নেক্সট আমরা এটার গ নাম্বারে ঢুকছি। দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে 5% লাভ হতো? তো এইসব ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে যে ক্ষয়ের ক্রয় মূল্যটা কিন্তু দরকার হবে। এটা আমরা গ নাম্বারে প্রথমেই আগে এটা নিয়ে আসবো যে খ হতে প্রাপ্ত ক্রয় মূল্য। আমরা গ নাম্বারে ঢুকছি, খ হতে ক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে আমাদের 5440 টাকা, 5440 টাকা। আর গ নাম্বারে যেটা বলা হয়েছিল যে কত টাকায় বিক্রয় করলে 5% লাভ হতো, সেই পার্সেন্ট দিয়ে লাভ থাকলে আমাদের যেটা লেখার কথা আমরা সেই লাইনটা আগে লিখে ফেলবো যে 100 টাকা ক্রয় মূল্য হলে 5% লাভে বিক্রয় মূল্য, এটা আমাদের যোগ করতে হবে, 100 যোগ 5 সমান হচ্ছে 105 টাকা। তো এখানে দেখো চাওয়া হয়েছে কত টাকায় বিক্রয় করলে, অর্থাৎ বিক্রয় মূল্য চাওয়া হয়েছে, তাহলে ক্রয় মূল্যটা বামে থাকবে আর এই বিক্রয় মূল্যটা ডানে ফেলতে হবে। তো আমরা এইভাবে সাজাই যে 100 টাকা ক্রয় মূল্য হলে, এই জন্য এটা প্রয়োজন হয় আর একটা ক্রয় মূল্য, যে এটা একে কত তারপরে আর একটা যেহেতু দিতে হবে, এই জন্য খ থেকে এটা চলে আসে। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 105 টাকা, 105 টাকা। তারপরে এখানে আমরা প্রথমে একে বের করব, 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য, তো এই 105 উপরে থাকবে আর 100 এসে নিচে ঢুকবে। এরপরে আমরা এখানে যেটা খ থেকে ক্রয় মূল্যটা নিয়েছি 5440 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য, এটা আমরা উপরে বসিয়ে দেব, 105 গুণন 5440 ভাগ হচ্ছে 100। তো এখন আমাদের ক্যালকুলেশন কাটাকাটি করতে হবে। এটা আমরা যদি 10 দিয়ে কাটি তাহলে এই শূন্যটা আমরা ছেড়ে দিই, 544 আর এখানে থাকবে 10, এটা আমরা 5 দিয়ে কেটে নিই, 5 দুগুণে 10, হ্যাঁ, আর এটাকে 5 দিয়ে ভাগ দিলে 5 দুগুণে 10, 5 অক্টে 5। তো এটা যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে ডিরেক্ট যাবে, এটা 1, আর এটাকে 2 দিয়ে ভাগ দিলে প্রথমে 2 বার যাবে, 2 দুগুণে 4, 14, 7 দুগুণে 14, তোমরা ভাগ করে নেবে। আর নিচের একের ভ্যালু নেই, সো এই সংখ্যা দুটো গুণ করে দিলেই আমরা রেজাল্ট পেয়ে যাব 272 গুণন হচ্ছে 21। তো 2 অক্ষে 2, 7 অক্ষে 7, 2 অক্ষে 2, এক ঘর কাটা, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5। তো এটা হচ্ছে 2, 7 আর 4 11, 1 হাতে 1, 4 আর 2 6 আর 1 7, 5। তো 5712 টাকা এটাই হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, এবং এটাই আমাদের গ নাম্বারের অ্যান্সার। তো অঙ্কগুলো সহজ, একটু আসলে টেকনিকগুলো ধরতে হয়। প্রথমত মাথায় রাখতে হয় যে পার্সেন্ট দিয়ে লাভ ক্ষতি থাকলে আমাকে কি লিখতে হবে, তারপরে কোনটা চেয়েছে কোনটাকে ডানে ফেলবো বামে ফেলবো, এই বিষয়গুলো মাথায় নিয়ে কাজ করলে অঙ্কগুলো আসলে অনেক সহজ। তো আজকের পার্ট এ পর্যন্তই, আমরা পরবর্তীতে বাকি অঙ্কগুলো সলভ করব। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।